প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েলকে পদচ্যুত করার বিষয়টি বিবেচনায় নেই। তবে কংগ্রেস যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় সেটিকে স্বাগত জানাবেন তিনি। বুধবার ওভাল অফিসে বাহরাইনের প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফার সাথে বৈঠকে সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। এ সময় বাহরাইনের প্রধানমন্ত্রী জানান, তার দেশ আমেরিকায় $17 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে। অন্যদিকে এদিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দেশটির সাথে চুক্তি করেছেন ট্রাম্প প্রশাসন। আমেরিকায় $17 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে বাহরাইন। বুধবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে সাংবাদিকদের একথা জানান দেশটির প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প বাহরাইনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, দেশে $16 ট্রিলিয়ন বিনিয়োগ আসতে যাচ্ছে, যা নতুন একটি রেকর্ড। এ সময় সাংবাদিকদের নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েলকে বরখাস্ত করবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, এই ধরনের ইচ্ছা নেই। তবে তিনি এও বলেন, ওই দায়িত্বে এমন কাউকে বসানো দরকার যিনি সুদের হার কমাবেন। ট্রাম্প জানান, মঙ্গলবার রাতে রিপাবলিকান আইন প্রণেতাদের সাথে এক বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রায় সবাই ফেড চেয়ারকে পদচ্যুত করার পরামর্শ দিয়েছেন। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মারধরে আমেরিকার নাগরিক নিহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে ট্রাম্পের হয়ে উত্তর দেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি বলেন, এরই মধ্যে ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। ইরানের সাথে আলোচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তার এই বিষয়ে কোনো তাড়া নেই। ইরান চাইলেই তিনি আলোচনায় বসতে প্রস্তুত আছেন। শুল্ক আরোপে আমেরিকার কি লাভ, এই বিষয়ে জানতে চান উপস্থিত এক গণমাধ্যম কর্মী। জবাবে ট্রাম্প বলেন, এরই মধ্যে শুল্ক থেকে আমেরিকা $100 বিলিয়ন আয় করেছে। 1 আগস্ট শুল্ক পুরোদমে কার্যকর হলে সেখান থেকে শত বিলিয়ন আয় হবে। এদিকে বাহরাইনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দেশটির সাথে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি এবং সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এই সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান বাহরাইনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করতে পারবে। রুবিও বলেন, কোন দেশ যদি বেসামরিক কাজে পরমাণু কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, আমেরিকা তাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রস্তুত। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।